Welcome to my channel. তো আফটার সাম মোমেন্টস বা অনেক প্রতীক্ষার পরে আলটিমেটলি এবছরের এসএনটি সিএসএসসি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের যে অ্যাডমিশন টেস্ট সেটা কিন্তু সম্পন্ন হলো। দে হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাডমিশন টেস্ট দিস ইয়ার। এবার সবার মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে যে কাট অফ কত হতে পারে। প্রথমত একটা বিষয় বলে রাখি, তোমরা সকলেই জানো বা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছো দ্যাট দিস ইজ আ টেস্ট, আ হাইব্রিড মোডের টেস্ট। এটা হাইব্রিড মোড মিনস যেখানে এমসিকিউর সাথে সাথে ডেসক্রিপটিভ পার্টও রয়েছে। তো ডেসক্রিপটিভ এবং এমসিকিউ দুটো মিলে যেহেতু একটা এক্সামিনেশন হচ্ছে এবং যেহেতু ইটস নট এ কম্পিটিটিভ এক্সামিনেশন, সো এটার কাট অফ বের করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। এটার ডিফিকাল্টিটাকে আরো ইনক্রিজ করে দেয় যে দ্য অথরিটি ডিড নট পাবলিশ এনি কাট অফ ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স, অর্থাৎ আগের বছরগুলোতে অথরিটির তরফ থেকে কোনো রকম কাট অফ কিন্তু আমরা পাইনি। সেই কথা মাথায় রেখে আমি কয়েকটা অ্যানালিটিক্যাল অ্যানালিসিস এখানে করব। আশা করি সকলেই তোমরা এই অ্যানালিসিসটা ভালোভাবে দেখবে এবং তোমাদের যে অপিনিয়ন রয়েছে সেটা বলবে। এবছর অ্যাডমিশন টেস্টের ডেসক্রিপটিভ সেকশনের যে 7টা প্রশ্ন এসেছিল, এখান থেকে 4টে করতে হয়েছিল। এই হলো 7টা প্রশ্ন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন একটা কোয়েশ্চেন ছিল, ডেমোগ্রাফিক প্রবলেম ইন চায়নার ওপর একটা কোয়েশ্চেন ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়া ইউক্রেন ওয়ারের ওপর কোয়েশ্চেন ছিল, নেক্সট সেন্সাস এবং ডেলিমিটেশন যেটা রয়েছে অফ ইন্ডিয়া সেটার উপর একটা কোয়েশ্চেন ছিল, ইন্ডিয়া বাংলাদেশ ইস্যু বার্নিং টপিক, সবকটাই বার্নিং টপিক, সেটার উপরে কোয়েশ্চেন ছিল, H1B ভিসা সেটার উপরেও প্রশ্ন ছিল। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প H1B ভিসা নিয়ে কিছু চেঞ্জেস করেছেন। এবং অনিতা পাফ, দ্য ডটার অফ ফেমাস সুভাষচন্দ্র বোস, এদের ওপরে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছিল। এবার কোয়েশ্চেনের যদি আমরা অ্যানালিসিস করি তাহলে কোয়েশ্চেনটা এরকম দাঁড়ায়। রিডিং কম্প্রিহেনশন প্রত্যেকবারের মতোই লেন্দি হয়েছে, ঠিক আছে। ম্যাথস থেকে কোনো কোয়েশ্চেন আসেনি আগের বারের মতোই। লজিক্যাল লিজনিং থেকে মডারেট লেভেলের কোয়েশ্চেন এসছে। যারা মোটামুটি লজিক্যাল লিজনিং প্র্যাকটিস করেছো 2-3 মান্থ তারা ইজিলি পারবে। জিকের কোয়েশ্চেন এবার মডারেট টু হার্ড হয়েছে, ঠিক আছে, অ্যাজ পার এসএনটি সিএসএসসি স্ট্যান্ডার্ড। আমি বলবো না যে ইউপিএসসি স্ট্যান্ডার্ড, বাট এসএনটি সিএসএসসির যে স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে জিকে কোয়েশ্চেনে, 15টা যে জিকে কোয়েশ্চেন আসে, 14 থেকে 15টা জিকে কোয়েশ্চেন আসে, সেখানে কিন্তু তাদের স্ট্যান্ডার্ড যথেষ্ট ইনক্রিজ করেছে এই বছর, যেটা আমরা স্টুডেন্টদের তরফ থেকে কিন্তু জানতে পেরেছি। সেকশন বি অ্যাজ ইউজুয়াল ইজি এসছে, মানে ইজি নোন টপিক থেকে এসছে। ইজি কম্পেয়ার টু 2024 অ্যাডমিশন টেস্টের থেকে তো অনেকটা ইজি এসছে। 2024 অ্যাডমিশন টেস্টে এমন এমন কিছু পার্সোনালিটি দেওয়া হয়েছিল, অনেকেই করতে গিয়ে একটু প্রবলেমে পড়েছিল, বাট এবছর একদমই ইজি কিন্তু দেওয়া হয়েছে। কারণ এখান থেকে 4টে টপিক যে কেউ তোমরা যারা কারেন্ট ইস্যু সম্বন্ধে একটু নলেজ রাখো ইজিলি করতে পারবে। এবং এসেও মডারেটলি সহজ এসছে, অ্যাজ ইউজুয়াল যেরকম এসে আসে সেরকম কিন্তু এসছে, ঠিক আছে। এবার কাট অফ নিয়ে কথা বলার আগে কতগুলো জিনিস আমাদের জেনে নেওয়া প্রয়োজন, যে আর্লিয়ার কাট অফ কত ছিল। দেখো, কাট অফ দুটো হয়, একটা হচ্ছে এসএনটি সিএসসি সেকশন এ এবং সেকশন বি মিলে একটা কাট অফ তৈরি করা হয় টোটাল 150-র মধ্যে, এক্সেপ্ট এসে। এই কাট অফে যারা ক্র্যাক করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়, ঠিক আছে। তাদেরকে কোথায় ডাকা হয়? পার্সোনালিটি টেস্টে। আফটার পার্সোনালিটি টেস্ট এর সাথে এস এর মার্কস অ্যাড করে এবং ইন্টারভিউ 25 মার্কস অ্যাড করে টোটাল 225-এর উপরে ওভারঅল কাট অফ নির্ণয় করা হয়। তো আগের বছর আর্লিয়ার যে কাট অফ, আমি দুটোর ক্ষেত্রেই বলে দিই, সেকশন এ প্লাস বি মিলে আমি পোল করেছিলাম, সেই পোল অনুযায়ী মোটামুটি কাট অফ ছিল 100 থেকে 100-এর আশেপাশে, +-5 100-এর আশেপাশে কিন্তু কাট অফ ছিল। আউট অফ কত? 150, আমি ক্লিয়ারলি বলে দিলাম। আর যদি ওভারঅল কাট অফ আমাকে দেখতে হয় আউট অফ 225, তাহলে এই কাট অফটা ছিল 120 থেকে 130-র ভেতরে। কেন এক্সাক্ট কাট অফ আমরা জানি না, এটার আশেপাশে কিন্তু কাট অফ ছিল। এবং অবভিয়াসলি এখানে রিজার্ভেশন একটা বড় ফ্যাক্টর। রিজার্ভেশন ফাইনাল কাট অফে অবশ্যই থাকবে, কিছু রিজার্ভেশন থাকবে, পিডব্লিউডি থেকে শুরু করে হরিজন্টাল ভার্টিক্যাল দুটো রিজার্ভেশনই থাকবে। এটা অথরিটি ডিসাইড করবে, বাট সেটার ক্ষেত্রে বেশি ভ্যারি করে না, 5 to 10 মার্কস ভ্যারি করে। তো ওভারঅল আউট অফ 225 120 থেকে 130-র ভেতরে কাট অফ ছিল। আগের বছরে কি হয়েছিল, যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কিন্তু রিলেটিভলি মডারেট এসেছিল। এবছরে কিন্তু এমসিকিউ জিকে কোয়েশ্চেন যে কটা ছিল, অর্থাৎ 15টা জিকে কোয়েশ্চেন, সেটা থেকে আমার কত মার্কস আসছে? 30 মার্কস কিন্তু রিলেটিভলি মডারেট ছিল। আগের বছর কিন্তু নিয়ার অ্যাবাউট 4টে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, অলমোস্ট প্রায় 80 মার্কসের
কোশ্চেন কিন্তু নিয়ার অ্যাবাউট মডারেট কোশ্চেন ছিল। তো দুটো যদি আমরা অ্যাজ পার ভ্যারি করি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে 2024 আর 2025 এর ইজিএল মানে ডুয়েবল সেকশন কতটা ছিল, ডুয়েবল মার্কস কতটা ছিল। 2024 এর ডুয়েবল মার্কস আউট অফ 200 এর মধ্যে নিয়ার অ্যাবাউট 110 থেকে 120 কিন্তু ডুয়েবল মার্কস ছিল। এবছরও কিন্তু সেই ডুয়েবল মার্কসটা সেমই থাকছে, 110 থেকে কিন্তু 120 থাকছে। ঠিক আছে, তার কারণ ডেসক্রিপটিভ কোশ্চেন বা সেকশন বি এর কোশ্চেন কিন্তু ইজিয়ার এসছে কম্পারেটিভলি টু দ্য প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তো এবছরও কিন্তু কাট অফ রেঞ্জ আগের বছরও যেরকম ছিল 100 এর আশেপাশে ফর 150 এর মধ্যে এবং 120 থেকে 130 আউট অফ 225 এর মধ্যে যাবে। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট আমি একটা আইডিয়া তোমাদের করে দিলাম, এটার রাফ আইডিয়া করা হলো। এবার এটার প্রপার আইডিয়া পেতে আমি একটা ওপিনিয়ন পোল তোমাদের জন্য করছি। ওপিনিয়ন পোলটা একটা গুগল ফর্ম, আমি তোমাদের সবাইকে বলবো সাবমিট করতে। এই গুগল ফর্মটা কাইন্ডলি সাবমিট করো, এখানে অনেক ডেটা দেওয়া আছে। এই ফর্মটা সাবমিট করলে আমি কিছু ডেটা বা আইডিয়া করতে পারবো যে কত কাট অফ হতে চলেছে, এবং সেটার বেসিসে উইদিন 5 ডেজের মধ্যে আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে পাবলিশ করবো যেখানে এন্টায়ার জিনিসটা অ্যানালিসিস থাকবে, যেটা আমি এভরি ইয়ার করি সিন্স 2022। ফর্মের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং পিন কমেন্টে কমেন্ট সেকশনেও তোমরা পেয়ে যাবে। কাইন্ডলি ফিল আপ করো গুগল ফর্মটা ভালো করে অ্যান্ড প্রপারলি তোমাদের ডেটাগুলোকে জানো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা আগামী বছরের জন্য এসএনটি সিএসএসসি 2026 এর অ্যাডমিশন টেস্টের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও, প্রপার ভাবে প্রিপারেশন নিতে চাও, তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি একমাত্র এটার গাইডেন্স দিয়ে থাকি, তারা 2026 অ্যাডমিশন টেস্টের অনলাইন গাইডেন্স প্রোগ্রামে যোগাযোগ করতে পারো বা জয়েন করতে পারো। 8 মান্থের ডিউরেশন রয়েছে। এবার ক্লাসের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, আগের বার 40+ ক্লাসেস ছিল, এবার 60+ ক্লাসেস করা হয়েছে এবং মক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে, যাতে করে এসএনটি সিএসসির সাথে সাথে ইউপিএসসি সিস্যাটটাও তোমাদের ক্লিয়ার আপ হয়ে যায় এবং তার সাথে সাথে ডাব্লিউবিসিএস এর যে কিছুটা পোর্শন আছে সিস্যাট পোর্শন, সেটাও যাতে তোমাদের ক্লিয়ার আপ হয়ে যায়। কেননা সিস্যাটের কোশ্চেনটা বা সিস্যাটের যে প্যাটার্ন রয়েছে বা সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু এসএনটি সিএসএসসি তে অ্যাজ ইউজুয়াল সেম থাকে। ঠিক আছে, কোর্স ফি রাইট নাও রাখা হয়েছে 929, এটা কিন্তু 15 মে এর পরে একটু ইনক্রিজ করবে। তো যারা এখনই জয়েন হতে চাও, এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো, আমি আরো ইন ডিটেল তোমাদের জানিয়ে দেবো এবং অ্যাডমিশন প্রসেস জানিয়ে দেবো। আশা করি সকলের এক্সামিনেশন ভালো হয়েছে, তোমাদের ইউপিএসসি জার্নি প্রপার ভাবে স্টার্ট হোক। বেস্ট অফ লাক ফর ইউর ইউপিএসসি জার্নি অ্যান্ড অলসো ফর দ্য এসএনটি সিএসএসসির আপকামিং রেজাল্ট। থ্যাংক ইউ।